নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অম্বিকা রান্নাঘর। আজ আমি তোমাদের সাথে একটা ঘুগনি রেসিপি শেয়ার করব, কিন্তু এর মধ্যে কিন্তু একটা সিক্রেট আছে। যে সিক্রেটটা হচ্ছে, এই ঘুগনিতে আমি কিন্তু একটু তেল ইউজ করব না, কিন্তু ঘুগনিটা অসম্ভব মুখরোচক খেতে হয়। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তার জন্য আমি এখানে নিয়েছি মটর। এই মটরগুলো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি নারকেলের টুকরো, এটা নিয়েছি রসুন বাটা, একটা টমেটো আমি কুচো করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি আদা বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা। আর ঘুগনি খেতে কারি না ভালো লাগে বলো তো? বেশ তেঁতুল জল দিয়ে ঝাল ঝাল ঘুগনি সবার ভীষণ ভালো লাগে, আর আমারও ভীষণ প্রিয়। এবার একটা আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমি যেহেতু এখানে 1 বাটি মটর নিয়েছি, এটা 1 বাটি মটর, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 বাটির মতো জল। এবারে আমি মটরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি 3 থেকে 4 চামচের মতো দিলাম। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি টমেটো গুলো, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু কালারের জন্য আমি ইউজ করছি, একটু ঝালের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কেটে রাখা নারকেলের টুকরোগুলো। ঘুগনিটা একটু চাপ চাপ হবে, তার জন্য কিন্তু আমি এখানে বেশি জল নিইনি, 1.5 বাটির মতো জল নিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে আমি 3 থেকে 4টের মতো সিটি দিয়ে নেব। এবার আমি প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। ঘুগনি কিন্তু একদম পুরো হয়ে এসছে, একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু একটা হাতা দিয়ে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমাদের তেল ছাড়া ঘুগনি কিন্তু একেবারে রেডি। এবার এটাকে পরিবেশন করবার অপেক্ষা। এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ লঙ্কা কুচো, দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচো, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ঝুরি ভাজা। ব্যাস, একদম কিন্তু হয়ে গেছে। এবারে খালি খাওয়ার অপেক্ষা।